ঈদের সেমাই দিয়ে আজকে পুডিং বানাবো। আমাদের বাসায় তো মেহমান আসছে আর ভাবিরা আজকেই চলে যাবে, তাই আর কি শেষবারের মতো তার পছন্দের পুডিং বানাচ্ছি। ঈদের মধ্যে তোমাদের ভাইয়া এক গাদা সেমাই আনছিল, এত সেমাই তো খাওয়াই হয়নি, সব বেঁচেই গেছে। ঈদের সেমাই দিয়েই আজকে পুডিং বানাবো। সেমাই দিয়ে পুডিং এর আগে আমি কখনোই বানাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি। বাসায় তো লিকুইড দুধ নাই, তাই গুঁড়া দুধটাই ঝাল করে নিচ্ছি। ফার্স্টে কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি, স্মেলটা খুব ভালো আসে। দুধটাকে সুন্দর করে ঝাল করে আমি ঠান্ডা করতে রেখে দিলাম। আমার তো মনে হয় দুনিয়ার সবচেয়ে ইজি কোনো ডেজার্ট থাকলে সেটা হচ্ছে পুডিং। শুধুমাত্র ডিম, দুধ আর চিনি দিয়ে হয়ে যায়। তবে আজকে যদিও আমি সেমাই অ্যাড করতেছি, একদম ইউনিক হবে আজকের পুডিংটা। মজার বিষয়টা দেখছো, আমাদের বাসার ডিম থেকে কিন্তু 2টা করে কুসুম বের হয়। 3টা ডিম দিলাম, কিন্তু মনে হচ্ছে এখানে 6টা ডিম আছে। যাই হোক, ডিমের পরে চিনি দিয়ে দিলাম, ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। একদম সামান্য 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, যাতে ডিমের গন্ধটা না থাকে। ভ্যানিলা এসেন্স দিলে ফ্লেভারটাও খুব ভালো আসে। ডিম আর চিনি আমি ভালো করে মিক্স করে নিলাম। দুধটা ওইদিকে ঠান্ডা হয়ে গেছে, দুধ অ্যাড করে আবারও ভালো করে মিক্স করে নিলাম। আর আমার পুডিং এর জন্য মেইন ব্যাটারটা কিন্তু একদম রেডি। আজকের পুডিংটা আমি সেট করব ছোট্ট এই সসপ্যানে। এটার মধ্যে ক্যারামেলটা বসিয়ে দিচ্ছি। পুডিং বানানো কিন্তু খুবই ইজি, বাট আমার সবচেয়ে ভয় লাগে এই ক্যারামেল করার টাইমে, কারণ একটু কম করলে কালারটা ভালো আসবে না, আর বেশি হয়ে গেলে ডার্ক হয়ে যাবে। চুলা থেকে তো নামিয়ে ফেলছি, বাট এই সসপ্যানটা অনেক গরম ছিল, তাই মনে হচ্ছে একটু ডার্কই হয়ে গেছে। দেখা যাক এখন কি হয়। ওপর দিয়ে সেমাই ছড়িয়ে দিলাম, তার মধ্যে এখন পুডিং এর মেইন ব্যাটারটা ছেঁকে দিয়ে দিচ্ছি। দুনিয়ার এত ইউনিক রেসিপি ট্রাই করি, তবে ইজি রেসিপিতে এসেই একদম 12টা বেজে যায়। যাই হোক, পুডিং এর ব্যাটারটা দেওয়ার পর আবারও কিছু সেমাই ছড়িয়ে দিলাম। আর এখন আমার পুডিংটাকে সেট করতে দিয়ে দিব টিকিউআইউর এই এয়ার ফ্রায়ারে। এয়ার ফ্রায়ারের মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি, পানিটা স্কিপ করলেও চলে। এয়ার ফ্রায়ার জিনিসটা আসলে মিনি একটা ওভেনের মতো কাজ করে, কেক, পুডিং সবকিছুই বানানো যায়, আর তেল ছাড়া ফ্রাইও করা যায়। খুবই ইউজফুল একটা জিনিস। পুডিংটা দিয়ে আমি 20 মিনিট টাইমারে সেট করে দিলাম। বাহির থেকেই তো দেখা যাচ্ছে ভিতরে আলো জ্বলতেছে। আর ফাইনালি 20 মিনিট পর এটা লুক দেখে আমি একদমই অবাক। এয়ার ফ্রায়ারে পুডিং বানালে ওপরের দিকটা এরকমটাই কালার হয়, এটা দেখে ভয় পাওয়ার কিছু নাই। এখন শুধু এটা উল্টে দেখার পালা। তবে তার আগে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিচ্ছি, যাতে ভালোভাবে পুডিংটা সেট হয়ে যায়। 5 মিনিট আমি শুধু ফ্রিজে রাখছি, আর এইবার উল্টে দেখার পালা পুডিংটা পারফেক্ট হয়েছে কি না। কেক বা পুডিং বানালে আমি এই টাইমটা সবচেয়ে বেশি এক্সাইটেড থাকি, মোল্ড আউট করার টাইমে আসলে পারফেক্টলি বের হয় কি না, পারফেক্ট হয় কি না। বিসমিল্লাহ বলে উল্টে দিলাম, খুবই সুন্দর হয়েছে। বাট মেইন যে বিষয়টা, মনে হচ্ছে ক্যারামেলটা একটু বেশি ডার্ক হয়ে গেছে। ক্যারামেলটা আরেকটু কম টাইম রাখলে হয়তো কালারটা আরো বেশি পারফেক্ট আসতো। যাই হোক, পুডিংটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগতেছে, আর সেমাই দিয়ে করা জিনিসটা খেতেও খুব মজা লাগবে। আমাদের বাসায় কিন্তু আরো গেস্ট আছে, সবাইকে দিয়ে দিলাম। পুডিং জিনিসটা কম বেশি সবাই অনেক পছন্দ করে, আর মুস্কান ভাবির খুব পছন্দের একটা ডেজার্ট হচ্ছে পুডিং। আজকে ভাবিরা বাসায় চলে যাবে, তাই লাস্ট দিন ভাবির জন্য মজার একটা ডেজার্ট বানিয়ে দিলাম, ভাবির পছন্দের। টেস্টটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। ভাবতেছি এবার যখনই পুডিং বানাবো একটু সেমাই অ্যাড করে দিব। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।